ঘরের মাঠে টানা ৪ ম্যাচ হার। বিশ্বকাপের যখন বাকি কয়েকটা দিন, তখন এমন ধরনের পারফরমেন্স আসলেই চিন্তায় ফেলবে টিম ম্যানেজমেন্টকে, চিন্তায় হয়তো ফেলবে ক্রিকেটারদেরকেও। তবে আজকে সংবাদ সম্মেলনে কিন্তু তাহিদ হৃদয় এমন কিছুর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিলেন। তার মতে দল আছে ভালো একটা শেপে। দল তো ওয়েল সেট, কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্ট এক বছর অনেকগুলো ম্যাচ খেলেছে, সবাই রোটেশন করে সবাই খেলছে, সবাই প্রিপেয়ার্ড, যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে। আর দল আসলে কতটুকু ভালো ছন্দে আছে তার কিন্তু বড় দুটো উদাহরণ দেখা যায় এই শেষ 2 দিনে। অর্থাৎ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে লিটন কুমার দাসের যে একটা ক্ষোভ ছিলেন, সেই ক্ষোভ কিন্তু সে পুরোপুরি উগরে দিয়েছেন। এরপরে তার কাউন্টারে প্রধান নির্বাচক আবার বার্তা দিয়েছেন। সব মিলিয়ে ড্রেসিং রুমের অবস্থা যে ভালো নয় সেটা কিন্তু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বোঝা গিয়েছে। এরপরে বাংলাদেশের যখন এমন একটা হার, আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের ব্যবধানে পরাজয়, এবং দুই দলের সাক্ষাতে যা কিনা রানের হিসাবে সবচেয়ে বড়, এমন একটা ম্যাচের পরে দলের ড্রেসিং রুম কেমন আছে সে বিষয়ে কিন্তু আবারও প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা T20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি, 1-2টা সিরিজ বা 4-3টা ম্যাচ হতে পারে। T20 খেলাটা মোমেন্টামের খেলা, আমরা হারছি। আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি, তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ। আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো স্বাভাবিক। এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই। আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন, এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন। এখান থেকেও পজিটিভ দিক হতে পারে, তো আপনাদের 2-1টা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে। অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। সভাপতি বদল, কোচ বদল, এরপর অধিনায়ক বদল, এত সব রদ বদলের মাঝে বাংলাদেশ ক্রিকেট যে ঠিক নেই সেটা একেবারেই প্রত্যাশিত। তবে এসব কিছু থেকে মানিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে সময় একেবারেই অল্প। ক্রিকেট বোর্ডের বর্তমান চিন্তা বিপিএল হলেও T20 বিশ্বকাপে আরও একটা পরীক্ষা অপেক্ষা করছে টিম টাইগার্সের সামনে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।